মা দুর্গা ভাববে, ক্ষমা দে মা, আর ঝাঁটা নাতা নিয়ে নাচানাচি করিস না। এইবার তো আমার আসার সময় হয়ে গেল, এখনও তোরা ঝাঁটা নাতা নিয়ে নাচানাচি করছিস। আমার তো তোদের ঝাঁটা আর নাতা দেখলে পৃথিবীতে আসতেই ভয় করছে। কি করব মা, কি করব বলো, সব হয়ে গেছে। ফ্যানগুলো তো যা হাইট দিয়েছো, যা হাইট কি, প্রভুকেই পাট তুলে ফ্যান পরিষ্কার করতে হচ্ছে, আর আমি পারতাম না। আর ভয় করছে পুজোর আগে যদি অ্যাক্সিডেন্ট করে বসি ওই চেয়ার নিয়ে করতে গিয়ে। তবে হ্যাঁ, একদম বলেই দিয়েছি প্রভুকে, তুমি কিন্তু এইবার ওই ঘরাঞ্চিটা কিনবে, স্টিলের ঘরাঞ্চি। যেটা কাঠের ঘরাঞ্চি আছে, ওই কাঠের ঘরাঞ্চিটা তুলতে পারি না এই ইয়ের ওপরে, খাটের ওপরে, জানো। স্টিলের হলে একটুখানি মানে কি বলবো, হালকা ফুলকা হয় তো, মানে সহজ হয়। প্রভু বলেছে যে হ্যাঁ নেব। আর এইসব পুরুষ মানুষদের দিয়ে কাজ করানো নয়, তুমি একটা কাজ করাতে দেবে আর এক কাজ বাড়িয়ে রেখে দেবে। দেখলে ফ্যান ঝেড়ে ওইখানেই ঝাড়লো, ডাস্টারটাকে ওইখানেই ঝাড়লো, পুরো ধুলোই তো ভর্তি হয়ে গেল। আর এমনি বিছানা চাদরটা তুলতাম, কুচুম তুলতে দেয়নি, 2 দিন তুলতে এলাম, ও পড়তে বসেছে আর উঠলোই না, তুলতেই দিল না। আমি বললাম না, এইটাই শুধু বাকি আছে। এবার যখন ঝাড়লো, ডাস্টারটা ঝাড়লো, তখন এই দেয়াল টেয়ালগুলো একটুখানি ঝেড়ে নিতে পারে। এগুলো সব ঝাড়া কমপ্লিট, তবু ওই মন বোঝানো যে এই ধুলোগুলো আবার গিয়ে এই দেয়ালে পড়লো না তো। ঝেড়ে নিয়ে বিছানার চাদরটা পেতে দেবো। এইবার একটা একটা করে নতুন চাদর পাতা শুরু হবে। প্রতিদিন সব কটাতে পারবো না, একটা একটা করে পাতা শুরু হবে, আর একটা একটা করে কাচাও শুরু হবে। ব্যাস, কাচাকুচিও ওদিকে কমপ্লিট, আর এদিকে পাতাও কমপ্লিট হয়ে যাবে। আজকে একটা নতুন বিছানার চাদর এখানে পাতবো। জানি না বাবুদের আবার পছন্দ হবে কিনা। এটা প্রায় গত বছরই তো নিলাম, মনে পড়ছে না কবে নিয়েছি, তোমাদেরকে দেখিয়েছিলাম। একটু ডিপ কালার, জানি না পছন্দ হবে কিনা। না পছন্দ হলেও ভালো, না হলেও ভালো, চুপচাপ থাকবো। কিন্তু চুপচাপ থাকলেও কী হয় বলো তো, বিছানা চাদরটা যদি পছন্দ না হয়, ডিপ কালারের হয়, শুয়ে যদি দেখে আরাম পাচ্ছি না, তখন বিছানার চাদর তুলে ফেলে দেবে। তুলে ফেলে দিয়ে আবার আলমারি থেকে টেনে বার করে সাদা চাদর বার করে পেতে শোবে। আমি বলেছি এটা তো এখন পাচ্ছে, যদি পছন্দ হয় ভালো শুবি, নাহলে টেনে তুলবি না। আমি পরে সময় সুযোগ বুঝে আবার এই চাদরটা ওই মাঝের ঘরে পেতে দেবো, কেননা মাঝের ঘরটা তো শুস না, শুধুই পড়তে বসিস। আর ওই তো ওই কী বলবো, বক্স চালিয়ে নাচানাচি হয় ওই ঘরটায়। নাচানাচি বলতে আমি নয়, কুচুম বক্স চালিয়ে, আমার একটা বক্স আছে, বক্স চালিয়ে ও আয়নার সামনে ও নাচে। যাই হোক, আমি তুই তো শুধু পড়তে বসিস আর নাচানাচি গান করিস, নাচানাচি করিস, আর তো কিছু করিস না, তাহলে ওখানে এটা পেতে দেবো। বলছে পাতো, যদি ভালো লাগে শোবো, নাহলে শোবো না। আমি বলছি আচ্ছা ঠিক আছে, এখন তো পাতি, তবে দেখো মন্দ লাগছে না, একঘেয়েমি ভালো লাগে সবসময় এই সাদা চাদর। আবার আজকে থেকে দেখো মেঘলা করছে, কে জানে কি হবে। কোনো আর কিছু বাকি নেই, শুধু আর ফ্রিজটা পরিষ্কার আছে, আর এই চাদরগুলো যেগুলো তুলছি সেইগুলো শুধু কাঁচা বাকি থাকবে। ব্যাস, তাহলেই হয়ে যাবে, তাহলেই কমপ্লিট হয়ে যাবে, আর কোনো সেরকম কাজ আর নেই। সুপ্রভাত, কেমন আছো সবাই? আজকে হচ্ছে সোমবার। আজকে ওয়েদারটা একটু মেঘলা মতন করে আছে। ভেবেছিলাম বেশ কতগুলো জিনিস কাচতে দেবো, তাই এরকম ওয়েদার দেখে আর সেই ভরসাটুকু করতে পারছি না যে কাচবো, যে কেচে যদি না শুকোতে পারি তাহলে গন্ধ বেরিয়ে যাবে, দরকার নেই। ওই যে প্রচণ্ড গুমোট গরম গেল কদিন, তারপরে এই 2 দিন মনে হচ্ছে মেঘলা দেবে, আবার মনে হচ্ছে আকাশ পরিষ্কার হতেও পারে, জানি না কি হবে, যা হবে দেখা যাবে। আর ফ্রিজটা আজকে পরিষ্কার করতে পারলাম না, কালকে যদি পারি তো ফ্রিজটা পরিষ্কার করব। সকালবেলা অনেক কটা কাজ হয়েছে, পুজোর আগে এই কাজগুলো না করলে না মানসিক একটা শান্তি হবে না। মানসিক শান্তির জন্য এইগুলো একটু করতে হবে। আর ওর জন্য আজকে ব্রেকফাস্ট এরকম কিছু করিনি। কুচুমো কর্নফ্লেক্স খেয়েছে, প্রভুও কর্নফ্লেক্স খেয়েছে, কর্নফ্লেক্সের জায়গাটা মেজে ধুয়ে দিয়েছি। হ্যাঁ, আর তোমার কর্নফ্লেক্সটা শেষ হয়ে গেলাম যে খেয়ে নাও, খেয়ে নিলে জায়গাটা একটুখানি মেজে ধুয়ে দিতে পারবো। আর হ্যাঁ, কি বলতে গেলাম, খেয়ে কুচুম বেরিয়ে যাবে, ওর আজকে ম্যাচ আছে, ও আজকে খাবে না। প্রভুরও আজকে তাড়াহুড়ো আছে, ও খেয়ে গেল, খেয়ে গিয়ে আসবে, এসে আবার খেয়ে দিয়ে আবার যাবে, এই হয়েছে ব্যাপার। আর আজকে আমার একটা বোন আসবে, বোন কাম বান্ধবী দুটোই বলতে পারো। আমরা একসঙ্গে টিচারি করেছি, তোমরা দেখেছো তাকে, আমরা একসঙ্গে টিচারি করেছি একটা স্কুলে বহুদিন। হ্যাঁ, ও আসবে ওর মেয়েকে নিয়ে, গতকাল আসার কথা, তো গতকাল ও ফোন করেনি আর আমিও ফোন করলাম না। তারপরে আমি আজকে ফোন করলাম যখন, তখন সকালের দিকে ওই 9টার সময়, 9:45, 8:30, 9:45 না 8:30
ফোনটা ধরতে পারলো না, কেন ওর ক্লাস চলছিল। হ্যাঁ, ক্লাস চলছিল বলে ফোনটা ধরতে পারিনি। তারপরে আমাকে ফোন করলো, তোর তো ছুটি হয়ে যাবে। বলছে না শ্রাবণীদি, ছুটি হবে না, কেননা আপার ক্লাসের পরীক্ষা চলবে, তা আমাদের গার্ড দিতে হবে। তা আজকে সারাদিনই প্রায় স্কুল আছে, স্কুল শেষে তারপরে যাব। বললাম আচ্ছা ঠিক আছে। এইবার দেখো বৌদিও নেই, বৌদি এইখানে তোমার ব্যাংকে গেছে একটুখানি। হ্যাঁ, ও একটুখানি বেচারি ব্যাংকে গেছে দরকারে, বাড়িতে কেউ নেই। ভাবছি একটুখানি চিকেন আনাবো, শম্ভুকে ফোন করে দিই, ওকে বলি একটুখানি চিকেন দিয়ে যেতে। হ্যাঁ, ওই হবে রান্না। আমি ভেবেছিলাম আজকে কিছু করব না, কারণ ওরা দুজনে কেউ সেরকম খাবে না। প্রভু খেতেও পারে, নাও পাবে, না খাওয়ার সম্ভাবনাটাই বেশি। ওরা যদিও খাই একদম অল্প কটা খাবো, এক মুঠো খাবো। আমি ভেবেছিলাম ডাল আর একটু ভাজা করবো, আর কিছু করব না, বুঝলে? তাহলে চলো, হ্যাঁ ভালোই হবে। গতকালে যে শাকটা ঢুকিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে, ওটাকে বার করে নিলাম, বার করে নিয়ে ভেজে ফেললাম। এমনি না শাক ভাজা করি। প্রভু আমাকে ফোন করলো, তুমি ভাত চাপিয়ে দিয়েছো? বললাম হ্যাঁ। বলছে আমি কিন্তু এক মুঠো খাবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। ও হয়তো শাক ভাজা দিয়েই খাবে, একটা মাছ ভেজে দেবো পারলে। আমার ফোন করে এটাও বলেছে বিশেষ কিছু রান্না করবে না শ্রাবণীদি, রান্না করতে গেলে তুমি গল্প করার সময় পাবো না, একদম বিশেষ কিছু রান্না করবে না, একদম অল্প কিছু করে রাখবে। হ্যাঁ, আমি আর মেয়েটাতে যাবো, অল্প কিছু করে রাখবে। হ্যাঁ, আমি ভাবছি চিকেনটা এবেলা করে রাখি, তারপরে সন্ধ্যাবেলায় হ্যাঁ যা হোক কিছু একটা করা যাবে। হ্যাঁ, মানে চিকেনটা করে রাখি, ওটা করতে দেরি হবে। ভেবেছিলাম ও বেলায় করবো সব কটা, তারপরে না সত্যি গল্প করা যাবে না, এতদিন পরে আসছে একটু গল্প করবো, এবেলা চিকেনটা করে রাখি। চলো আরম্ভ করে দিই। আজকে আর চিকেনটা ম্যারিনেট করার সময় হবে না, একটুখানি ভিনিগার আর একটুখানি নুন দিয়ে রেখে দিয়েছি চিকেনটাকে। আলু এখানে ভেজে নিয়েছি। একটা কথা তোমাদেরকে বলছি, দেখবে রক্তের সম্পর্ক থাকলেই যে সে আপন হবে এটা কিন্তু নয়। আমি দেখেছি আত্মীয় মানেই যে আত্মার কাছে থাকবে এটাও কোনো মানে নয়। অনেক আত্মীয় আছে, আত্মীয় নাম নিয়ে বসে থাকবে, অথচ তোমার আত্মাকে খালি কষ্টই দেবে। সেই আত্মীয়র থেকে আমি এখন অনেকটা দূরে। এখনকার ধনেপাতা এমনই হবে, বেছে কুচে নিয়ে এই ধনেপাতাগুলোকেই দিতে হবে। একটুখানি ধনেপাতা না দিলে মাংসটা খেতে ভালো লাগে না। রান্নাবান্না হয়ে গেছে, ওই তো শাক ভাজা আর মাংস তাড়াতাড়ি করে হয়ে গেছে। আর একটুখানি কাজ আছে, আমার এডিটিংয়ের কাজ আছে, সেরে নিয়ে তারপরে গাটা একটু ধুয়ে আসবো। বিগত কয়েক বছর ধরে আমার এই গানটা প্রতি বছর এরকম সময় মনে পড়ে, মানে পুজোর সময়তেই মনে পড়ে, কেন আমি জানি না। দেখো আলো আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া, ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা, হলো কাজের হিসেব সারা। আর বেশি কাজ নেই, একটা দুটো বলেই ব্যাস, তারপরে সারেন্ডার করে দেবো নিজেকে। আর পাচ্ছি না মা, তুমি এতেই খুশি হবে। আমি আর পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারছি না, হ্যাঁ আমি আর কিচ্ছু করবো না, শেষ। কালকের দিনটা হলে, কালকে তোমার আজকে তো সোমবার, কালকে মঙ্গলবার, মঙ্গলবারে একদম ফিনিশ করে দেবো। আর থাকবে না কোনো কাজ। কাজ কি আর থাকবে না? কাজ কি আর আমাদের সংসারে না থাকার সংসার বলো? থাকবে, কিন্তু পুজোর আগে সেই রকম আর কিছু কাজ থাকবে না। তারপর আবার পুজোর পুজোনো কাছানো কাজ, পুজোর পরে নতুন জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে, প্রতিদিনের জামা কাপড়, নতুন জামা কাপড়, পাগল হয়ে যাবে। তাহলে চলো একটু রেস্ট নিয়ে নিই, দেখা হচ্ছে বিকেলবেলা। আমি এই ভাবছিলাম
এসো 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 এসো। এটা মাটা, এটা কেটা, এটা মাটা নাকি? হ্যাঁ পুজোর সময় এটা মানাটা, এটা মানাটা, এটা মানাটা নাকি? বাবারে বাবা, আমি স্কুল থেকে এসে মানে বসতে পারছি না, কালকে মনে হয় সারা রাত ঘুমানো, সব হয়ে যাবে। আমি কি বলে ডাকি, আমি কি বলে ডাকি, কি বলে ডাকি আমি? হ্যাঁ তুই চিনতে পারছিস তো? এটা চিনতে পারছিস তো? সবাই চিনতে পেরেছি। এটা মাটা, এটা মাটা। চলো দেখি ছাদে মা মেয়ে কি করছে, ফটোশ্যুট করছে। চলো দেখি। মেঘলা মেঘলা করে গেছে একদম, মানে আলোটা খুব কমে গেছে। আসছে ভালো? হ্যাঁ না না, ওইদিকে অনেক কিছু আছে ওইটাতে ভিতরে। স্টোর রুম, হ্যাঁ স্টোর রুম। মানে ভাল লাগছে, ভাল লাগছে। এটা খুব খারাপ হয়ে গেছে আবার, মানে জানিস তো বড় একটুখানি মাথা চারা দিলেও মেয়েরা আবার একটুখানি ছেলে মেয়েরা ওরও ব্যস্তময় শিডিউল, আমারও ব্যস্তময় শিডিউল। সেইখান থেকে আমরা অপেক্ষা করি এমন একটা দুটো দিন বার করব, দুজনকে মনের কথা বলবো। ওর মনের কথা আমাকে শেয়ার করবে, আমার মনের কথা ওকে শেয়ার করব। এমন কতগুলো কথা, মানে আমার যে বান্ধবী আছে, হাতে গোনা কতগুলো বান্ধবী, আমার ব্যক্তিগত জীবনের এমন কতগুলো কথা, ওদের ব্যক্তিগত জীবনের এমন কতগুলো কথা, যেগুলো আমার প্রভুও জানে না আমার কথাগুলো, ওদের প্রভুও জানে না ওদের কথাগুলো। যেটা সেটাই তোমার একদম ন্যাচারাল। তোমার তো অ্যাপেলের মনে হয় না? অ্যাপেলের ওই জন্যই একদম ন্যাচারাল, যেটা সেটা। বলে না অকাত দিখা দেতা है। মশা কামড়েছে? মশা কামড়ালো? মশাই কামড়ে দেয় কে? কেন মশা তো নেই, দেখ কোথায় তোর মেয়েকে মশা কামড়াচ্ছে বলতো? আমি তো একটা দেখতে পাচ্ছি না, আমার ভয়ে মশা আসবেই না। শুট করে দেবো মশা এলে। ছাদটা বেশ সুন্দর। এটা রং করা হলো তো, এটা রং করা হলো ওই দিক। মেঝেটা বলছো? হ্যাঁ মেঝেটা ওইটার মেঝেটার মতন ছিল, তারপরে তো আবার এটা এবার রং করা হলো। হ্যাঁ পা দেওয়া যেত না, বৃষ্টি হলে এই হলে ধুলো পড়তো, আর এই কি পুরো সানের মতন মানে এ দিলে একদম পরিষ্কার লাগার। বৃষ্টি হলে তো একদম কি বলবো, ওই যেটা বন্ধ থাকে না বাচ্চাদের, যেটা তুই বারণ করবি সেটা ওরা আগে দেখবে। এই দেখ এই দেখ কি আছে, কি আছে, মশাইয়ের সারা জীবনের সম্পত্তি এখানে আছে, সারা জীবনের রোজগারের সম্পত্তি। দেখে দিবি, ওদিকে তাকাচ্ছিস, এদিকে দেখে নেই, দেখেছিস কিছুই নেই। হ্যাঁ যদি ইঁদুর ঢুকে বসে থাকে। হয়েছে দেখা হয়েছে মা? হ্যাঁ চলো চলো। ভেতরটা কি গরম রে, লোক লাগানো হয় প্রতি বছর, আর লোক পাওয়াই যাচ্ছে না, দিয়ে টেনে হিজড়ে পরিষ্কার করা হয়, লাগাতে পারছি না। ছাদে বেশ কিছুক্ষণ গল্প করলাম, করে চলে এলাম রান্নাঘরে। মাংসটা তো কড়াই আছে, একটুখানি আলু ভাজা কুটে রেখে দিয়েছি, নুন মাখিয়ে রেখে দিয়েছি, একটু আলু ভাজবো আর একটু কতগুলো লুচি করব, এই হবে। মানে আমাদের রাত্রের রান্নাটাও হয়ে যাবে। আমাদেরটা পরে করব, আগে ওদের মা মেয়েকে দিয়ে দিই, প্রভু দিয়ে আসে। আর আজকে টোটোওয়ালা আছে, কারণ প্রভু কখন আসবে না আসবে তাও জানি না। আজকে টোটোওয়ালা আছে, আর মা মেয়ে যেহেতু টোটো একা যাবে, আর অনেকটা বেশ অনেকটা দূর, সেই জন্য আমি বললাম না রাত করার দরকার নেই। ও বলে শ্রাবণীদি রাত করবো না। গল্পটা শেষ হয় না জানো, আমাদের একটা দিন ঠিক গল্পর জন্য একটা দিন হলে হয় না আমাদের, মানে কি মাঝে মাঝে সপ্তাহে যদি একটা দিন আমরা মিট করতে পারি, তাহলেও একটা মানে কি বলবো, মনের আশাটা মেটে। মিট করতাম তখন একই জায়গায় দুজনে মিলে
ওই তোমার অর্কেস্ট্রার একটা ছিল, অর্কেস্ট্রাকে দুজনেই রিহার্সাল দিতে যেতাম। সে যে কী ভালো দিনগুলো ছিল গো, তোমাদের কি বলবো। তারপরে ও ব্যস্তময়, মানে ওরও মেয়েটা তখন ছোট, সময় দিতে পারতো না। তারপরে আমিও আস্তে আস্তে একটুখানি ব্যস্ত হয়ে পড়লাম সব কিছু নিয়ে, আমারও আর হয়ে ওঠে না। তবে এখন ও একটা দুটো দিন যাচ্ছে, আমার আর তবে যাওয়া হচ্ছে না। তবে আমিও ভাবছি একটা দুটো দিন স্টার্ট করব। কোথায় যায় আর কোথায় না যায়। একবার ভাবছি যোগা ক্লাস অ্যাটেন্ড করব। আমার একটা বান্ধবী বলছে চল যোগা ক্লাসে যাই। হ্যাঁ, জীবনে সব কিছু ভোগ করতে গেলে নিজের শরীরটাকে ঠিক করতে হবে। গতকালই কথা হলো, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তুই দেখ তাহলে, হ্যাঁ সময় মধ্যে সপ্তাহে একটা দুটো দিন কথাও হবে, আমাদের গল্পও হবে, যোগা ক্লাসও হবে। আবার এর সঙ্গে মানে কি বলবো, অর্কেস্ট্রাতে গেলে আবার গল্পও হবে, কথাও হবে, গানও হবে। মানে কি আমি এক একদিন কি ভাবি বলো তো, 12 ঘন্টার জায়গায় যদি 18 ঘন্টা দিনটা হতো তাহলে খুব ভালো হতো। চলো, দু বান্ধবী মিলে গল্প করতে করতে লুচিগুলোও মোটামুটি ইয়ে হয়ে গেল। কিন্তু গল্প করতে করতে বেশি না ঠাসা হয়নি লুচিটা। হ্যাঁ, একটা দুটো লুচি প্রথমে ফুললই না, আসলে তেলটা আসেনি, তেলটা গনগনে করে তেলটা আসেনি, তেলটা আসতে একটুখানি দেরি হলো। ওই প্রথমে 2-4টে শুধু ফোলেনি, তারপরে আবার লুচি যেমনকার তেমনি ফুলেছে। আর এদিকে চাপিয়ে দিয়েছি আলু ভাজাটা, আলু ভাজাটাও হচ্ছে, আর 2টো কড়া চাপিয়ে দিয়েছি, আর লুচিটাও হচ্ছে। মাংসটা তো কড়াই আছে। গরম আছে মানে গরম আছে, দেখবি খুব গরম, ওই জন্য করিনি। কিটা ভালো হয়েছে, কাঁচা লঙ্কার তাও খুব ভালো। শুকনো লঙ্কার গুঁড়ো দাও না? না, শুকনো লঙ্কা গুঁড়ো দিইনি। কাশ্মীরি মির্চ দাওই? কাশ্মীরি মির্চ নেই, ছিল না। আর তোর শুকনো লঙ্কাটা খুব একটা দিইনি, দিচ্ছি না, কাঁচা লঙ্কারই করছি। আবার ও যদি ঝাল না খেতে পারে। কি দিয়েছো? আদা রসুন? আদা রসুন পেঁয়াজ ধনে পাতা। ধনে পাতা কি বেটে? না, কুচিয়ে দিয়েছে। আর ফোড়নে গরম মশলা। আর তোমার এই জিরে গুঁড়ো? হ্যাঁ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ওগুলো তো যেমন বেসিক মশলাগুলো সবই দিয়েছে। হবে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে পরের দিন সকাল। কালকে আর ভাল লাগলো না, ওরা চলে যাবার পর। আর এই মেয়েটা, বাচ্চাটা গো, মুখটা একটুখানি হয়ে গেছে। ওর মা ফোন করছে, ও যে জানো সামনে গিয়েই ফোন করছে। আমি ফোনটা করেই জানবো ভাবলাম যে তোরা পৌঁছেছিস। তারপরে দেখলাম মানে ভাবছি, আর তারপরে ওরা ফোন করলো, সামনে দিয়ে চলে এসেছি। বলছে জানো সারা রাস্তা মেয়েটা বলতে এসেছে চলো আবার মানির বাড়ি চলো, চলো আবার মানির বাড়ি চলো। আর ও চলে যাবার আধ ঘন্টা আগে কুচুম এসেছে। কুচুমের সঙ্গে একটুখানি খেলা করেছে। তো বলছে আমি তো দাদার সঙ্গে খেলতেই পারলাম না, তুমি আবার চলো, তুমি আবার চলো, দাদার সঙ্গে তো খেলতেই পারলাম না। বলছে সামনে দিয়ে এসে থেকেই বলছে তুমি আবার চলো, তুমি কেন এলে? আমারও মনটা, কালকে না ওরা চলে যাওয়ার পর মনটা আমার এত খারাপ লাগছিল। হ্যাঁ, শাড়ি নিয়ে এসেছে পাগলিটা, দেখবে কি সুন্দর শাড়ি হয়েছে, খুব সুন্দর। তোমাদেরকে দেখালাম, তোমাদেরকে খুলে দেখানো হয়নি। যে হলুদ শাড়িটা বললাম ওর জন্য নিয়েছি। আর খুব সুন্দর হয়েছে। আর আঁচলাটাও খুব সুন্দর জানো, হালকা একদম
তবে ব্লাউজ পিস তৈরি করতে দিতে পারবো না, এখন নেবে না, পরে নেবে হয়তো। এই যে আঁচলাটা, অনেকদিন নীল শাড়ি পরিনি, অনেক দিন। মানে এইরকম নীল শাড়ি অনেক দিন পরিনি। আমার তো খুব পছন্দ হয়েছে, খুব খুব ভালো লেগেছে। আর হ্যাঁ, গত বছর দেখলে ওর শাড়ি পরে আমি অষ্টমীর অঞ্জলি দিতে গেছিলাম। আর গত বছর একটা হার দিয়েছিল, কানেরটা খুব বড় বড় দিয়েছিল বলে আমি আমার কানেরটা পরেছিলাম আর ও হারটা পরে গেছিলাম। আর এটা দিয়েছি এর সঙ্গে, ও যেটার সঙ্গে এটা পরে যাবে, দেখা যাক। কিন্তু এর ফলস পিকো করাতে হবে না, ফলস বসাতে হবে। তারপরে তোমার দেখা যাক কোন দিন কি পরা যায় নাকি। তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। হ্যাঁ, ওর মেয়ের জন্য তো তোমাদের দেখালাম, মেয়ের জন্য জামা নিয়েছিলাম আর শাড়িটা নিয়েছিলাম। তাহলে আজ আসি বন্ধুরা।